আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। চড়াই উতরাই পার হয়ে আজকে 8.27 প্লাস। গতকালকে লাইভে আপনাদেরকে বারবার একটা জিনিস বলে আসছিলাম, লাইভেও বলেছি এবং মার্কেট অ্যানালাইসিসেও বলেছি যে যে পজিশনে আসছে, যেটা রিকভারি হয়ে আসছে মার্কেট, গতকালকে বলেছিলাম যে আগামীকাল ইনশাল্লাহ আমরা বাজার পজিটিভ দেখব। আলহামদুলিল্লাহ সেই জিনিসটাই হয়েছে, লেনদেনও বেড়েছে। গতকালকে 400 কত ছিল জানি, আজকে আরো বেড়েছে। এই যে বাজারের যে একটা পতন বলেন, কারেকশন বলেন, কমপ্লিট হয়ে আসছে এবং একটা সাপোর্ট জোন তৈরি করেছে, ইন্ডেক্সে দেখিয়েছি আপনাদেরকে। তো হতাশা যারা হয়েছেন, যারা হতাশ হয়ে বিক্রি করে দিয়েছেন, তারা আপনারা নিজের ক্ষতি নিজে করেছেন। বাজারের এটাই ধর্ম যে পড়বে আবার উঠবে, উঠবে আবার পড়বে। এখানে পুঁজির সেভের দায়িত্বটা আপনার নিজের, মার্কেটের না। তো আপনি যে জায়গাগুলোতে আমি আমার লাইভে শিখাই যে সাপোর্ট জোন, সাপ্লাই জোন, সাপোর্ট থেকেও যদি পড়ে যায়, তাও আবার আপনার একটা জিনিস বিশ্বাস রাখা যায় যে সাপোর্ট জোনটাকে আপনার যেখানে কিনছেন সেই জায়গাটা অন্তত ফিরে পাবেন। কিন্তু হাই রেঞ্জের শেয়ারগুলো অনেকে কিনে যে লুজার হন, সেই জায়গা থেকে সর্বসময় সতর্ক করে আসছে। যাই হোক, আজকের ইন্ডেক্সের যে পরিস্থিতি, টেক্সটাইল সেক্টর বেশ ভালো একটা মুভমেন্টে আসছে, ইঞ্জিনিয়ারিং আসছে, ফার্মাসিউটিক্যাল আসছে। তো ইন্স্যুরেন্স সেক্টরটা আজকে একটু চাপ দিয়েছে। জানেন যে থার্ড কোয়ার্টারের ইপিএস টিপিএস আসতেছে, এগুলোর বিষয় আছে। আর জুন ক্লোজিং এর যে ফাইনালি যে ডিভিডেন্ড দিয়ে ফেলেছে, সবকিছু ক্লিয়ার হয়ে আসছে, সেই জায়গা থেকে কিছুটা পরিবর্তন আসতেছে। সামনে আসবে আবার এই জুন ক্লোজিং এর আবার ফার্স্ট কোয়ার্টার আসবে। সুতরাং এখন যেগুলো আপে যাচ্ছে, আপনারা খুব নিজ নিজ দায়িত্বে আপনারা আপনার কোথায় এক্সিট নেবেন বা কোন কোম্পানির ফার্স্ট কোয়ার্টার কেমন আসতে পারে, সেটা ক্লোজিং এর যেই ডিক্লারেশন আসছে, সেই ডিক্লারেশন অনুযায়ী আপনাদেরকে চিন্তা ভাবনা রাখতে হবে যে কেমন আসতে পারে, কোন কোম্পানির নো ডিভিডেন্ড দিয়েছে, কোন কোম্পানির ভালো ক্যাশ দিয়েছে বা ডিক্লারেশন দিয়েছে। বিবেক বিবেচনা করে আপনার যে কস্টিং আছে, কস্টিং এর কাছে গেলে আপনি চিন্তা করবেন যে এটার সামনে যেতে পারে কি পারে না, বা সাপ্লাই জোন কোথায় আছে, সেগুলো চিন্তা ভাবনা করেই আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। তো ভলিউমের দিকে ইঞ্জিনিয়ারিং আজকে 1 নম্বরে আছে। দেখেছেন যে আজকে বেশ অনেকগুলো ইঞ্জিনিয়ারিং সেক্টরের বেশ ভালো মুভমেন্ট আসছে। তারপরে 2 নম্বরে আছে ব্যাংক, 3 নম্বরে আছে ফার্মাসিউটিক্যাল, 4 নম্বরে হচ্ছে টেক্সটাইল এবং 5 নম্বরে হচ্ছে ইন্স্যুরেন্স। তার মানে এই 5টা সেক্টরের দিকে আপনাদের একটু মনোনিবেশ করা উচিত। গত কয়েকদিন যাবৎ এই সেক্টরগুলোতেই বেশিরভাগ মানি ফ্লোটা দেখা যাচ্ছে। তো আজকে 503 কোটি টাকা লেনদেন হয়েছে। এবার চলেন ইন্ডেক্সটা দেখি কি পজিশনে আছে। ইন্ডেক্সের দিকে যদি আমরা তাকাই, আজকের ইন্ডেক্সটা এই যে ক্যান্ডেলটা তৈরি করেছে, বেশ ভালো একটা ক্যান্ডেল তৈরি করছে। এখন দেখেন এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল মাঝখানের এগুলো একটু আপ এন্ড ডাউন, ওই যে বোনাস ডিক্লারেশনের কারণে হয়েছে। এখন এই 3টা ক্যান্ডেলের একটা সিমিলার মিলান। এই যে দেখেন, যখন বাজারটা ইউটার্ন আসে, এই 3টা ক্যান্ডেলের সমন্বয়, আর এই যে কয় তারিখ, 22 তারিখ এবং 28 তারিখ এবং আজকে 29 তারিখ, 22, 28, 29, এই সিমিলার ক্যান্ডেলগুলো দেখেন কতটা মিল। একটা জিনিস ছিল যে এখান থেকে ক্যান্ডেলটা একটু আপে গিয়ে আবারও একটু রিটেস্টের আসছে। তো বাজারের রিটেস্টটা কমপ্লিট হয়ে গেছে। এই ক্যান্ডেলটা আর আজকের ক্যান্ডেলটা একদম হুবহু অনেকটাই সিমিলার ক্যান্ডেল। সুতরাং এখান থেকে বাজারের একটা ভালো মুভমেন্ট ইউটার্ন আমরা আশা করছি। তো আশা করলে আমাদের অতি আশা আসার জায়গা থেকে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। 5,300 18, 19 বা 25 এই লেভেলটার দিকে আবার একটু ধাক্কা খেতে পারে, কেননা উপরে সাপ্লাই জোন আছে। এই ইন্ডেক্সের বিষয় আর স্টকের বিষয়ে এই এই ক্যারেক্টারটা একই জিনিস। অনেকে বলে যে বাংলাদেশের এই ক্যান্ডেল বা এই গ্রাফ মানে না, এটা ভুল ধারণা। অনেক কিছু আপনাদেরকে লাইভে বুঝিয়েছি, কিন্তু এগুলা সব পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করে। দেখুন আজকে দুলামিয়া কটন, সরি, দেশবন্ধুটা নো ডিভিডেন্ড দিয়েই হল্ড করেছে। তারপরে ফারেস্ট ফাইন্যান্সটা আজকে 2 দিন যাবৎ হল্ড করছে। আনোয়ার গ্যালভানাইজিং আজকেও হল্ড করেছে। বাট বিষয়টা আপনাদেরকে বারবার বলে আসছি যে এগুলার ইপিএস 12 টাকা মাইনাস, শুধু ফার্স্ট কোয়ার্টারটা 2 টাকা প্লাস দেখিয়ে কিভাবে প্লে করে, ওই যে একটা প্লে রোল বা ম্যানিপুলেশনের যে জায়গাটা, এই আনোয়ার গ্যালভানাইজিংয়ের সে সেম চরিত্রটা। তো গতকালকে পরশুদিন যেটা বলেছিলাম, 2 দিন আগে, যে ওভার ভলিউমের পর একটা সেল যায়, ডাউন হয়, সেটা হয়েছে।
এখন দেখতে হবে যে এই যে হল্টেড ধরে রেখেছে এটা কতটুকু সাস্টেন করে। সাপ্লাই জোনের জায়গার মধ্যে আছে। এখন পরবর্তীতে যদি এটা ওভারকাম করতে পারে তাহলে হয়তো বা 120-22 টাকার দিকে আরেকটা সাপ্লাই জোন ধরবে। 116 থেকে 20 দিকে আছে। আবার এই দিকেও একটা আছে 105-7 টাকা 6 টাকার দিকে আছে। যাই হোক, এখন জুন ক্লোজিং এর থেকে আস্তে আস্তে মুভমেন্টে আসবে ডিসেম্বর ক্লোজিং এর দিকে। তো সেই দিকে আপনারা একটু নজরে রাখবেন। ইন্স্যুরেন্স, ফাইন্যান্স, ব্যাংকের মধ্যে বেশ কিছু স্টক আছে যেগুলো ভালো রান করার মতন অবস্থান আছে। এখন দেখুন এখানে টেকনোড্রাগ টেকনোড্রাগটাও আজকে প্রায় হল্ড করে ফেলেছে। ভলিউমটা এমন একটা বেশি হয় নাই। তো সাপ্লাই জোনটা হচ্ছে 37 টাকার ঘরে। সেদিকে গেলে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। কপার টেকটা নিয়ে অনেকে হতাশ ছিলেন, লাইভেও অনেকে আলোচনা করতে বলেছেন। তো এখন সাপ্লাই জোনটা হচ্ছে 20 টাকার ঘরে। 20 টাকা 70-80 পয়সার দিকে আছে, 20 টাকা 80 পয়সার দিকে আছে সাপ্লাই জোন। তারপরে আছে আপনার যেগুলো অতিরিক্ত পড়েছে সবগুলো আবার মুভমেন্ট। এই বিষয়গুলো আপনাদেরকে অনেকবার বোঝানো হয়েছে যে ভয়ের কোনো কারণ নাই, আতঙ্কের কোনো কারণ নাই। আপনার স্টকটা যদি ভালো থাকে, ভালো খারাপ বাজার যখন ইউটার্ন আসে সবগুলোই কম বেশি আপ হয়। সুতরাং আপনারা আপনাদের পজিশন বুঝে আপনারা ডিসিশন নেবেন। নাহিক আপনি কয়েকজন আমাকে পার্সোনালিও ফোন করে কান্নাকাটি করেছেন যে অবস্থা ভালো না, কি করব। বললাম যে এই যে সাপোর্ট একদম লোয়ার লেভেলে এখানে সেল করার কোনো যুক্তি, লসের কোনো যুক্তিই আসে না। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরলে হয়তো বা আল্লাহ আপনার রহমত করবে। তো বলেছি যে এটার 20-21 টাকা 22 টাকার দিকে এটার সাপ্লাই জোন আছে, ওই পর্যন্ত আপনারা অপেক্ষা করতে পারেন। এর পরবর্তীতে যদি বাজার ভালো হয় বা কিছু হয় সেটা পরবর্তী নির্দেশনা বা পরবর্তী অবস্থান বুঝেই সবসময় খেয়াল রাখতে হবে। এই ধরনের বড় ভলিউম দেখলে তখন আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তো এটা 20-21-22 টাকার দিকে গেলেই সাপ্লাইটা আসবে, তখন আপনি হয়তো স্টপ লস নিলে অল্প লসের মধ্যে আপনি কাভার করতে পারবেন। তো এইভাবে প্রত্যেকটা স্টকের বিষয় আপনাদেরকে যে শিক্ষার জায়গাটাতে আমি নিয়ে আসছি বা শিখানোর ব্যবস্থা চেষ্টা করছি, সেই জায়গাগুলোকে আপনারা খুব ভালোভাবে অনুধাবন করা উচিত। কিন্তু বাজারে যখন আপ এন্ড ডাউন দেখেন তখন আপনারা এই বিষয়গুলো ভুলে যান। আপনাদেরকে সবসময় বলি, কিন্তু তখন আপনারা মাথায় ধরে রাখতে পারেন না। আবার অনেকে আমরা এখানে আপনাদেরকে শিখানোর জন্য আসছি। আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। বিশেষ করে আমি আমার যে জায়গা থেকে কাজটা করি, ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আপনাদেরকে এর পারিশ্রমিক হিসাবে কিছু চাই না। আপনারা লুজার না হন, আপনারা একটু সেফটি জোনে থাকেন, মানে আপনারা ভালো থাকেন, এটাই আমার কামনা। তো কিছু কিছু স্টক আজকে ভলিউমের দিক থেকে সিটি ব্যাংক আসছে। সিটি ব্যাংক বরাবরই বলে আসছে একটা ভালো ব্যাংক। ওর সাপোর্ট জোনটা 23 টাকা 50 থেকে 23 টাকা থেকে 23 টাকা 50-60, যেখানেই কিনেন আপনার লুজার হবেন না। রবিরটাও এখনো ভালো পজিশনে আছে, যদিও একটু আপ অ্যান্ড ডাউন করছে, একটা সাপোর্ট ক্রিয়েট করে রাখছে। তো বাজারটা আর একটু সাপোর্ট পেলে উঠে যাবে। তারপর আইপিডিসির ব্যাপারেও অনেকবার বলা হয়েছে এবং অনেক এটা স্ট্রং, ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার। তারপরে মিডল্যান্ড ব্যাংক এটাও একটা ভালো জায়গায় আছে, অবস্থান নিয়ে ফেলেছে। এটা ব্যাংক সেক্টর আসলে এটার একটা মুভমেন্ট আমরা দেখতে পারবো। ক্যাপিটেকটা আজকে একটু 20 পয়সা কমে গেছে, কিন্তু এই শেয়ারটা, এই স্টকটা স্মার্ট মানি ঢুকেছে এরকম একটা লক্ষণ দেখা যাচ্ছে। এই সামিট পাওয়ার নিয়েও অনেকে পেরেশানি হয়ে গেছিলেন, দেখেন আজকে আবার মুভমেন্টে এসে আপনাদের কিনা দামের কাছাকাছি চলে আসছে অনেকেরই, যে যারা 15-16 টাকা কিনেছেন। তো এগুলো সামনের দিকে আপনাদের লস রিকভারি করে দেবে। সমস্যা হবে না যেগুলো আছে। তো আপনারা আপনাদের সুযোগ সুবিধা বুঝে এক্সিট নেওয়ার চেষ্টা করবেন, বা আপনারা আপনাদের হিসাব করেই কাজগুলো করবেন। ওরিয়ন ইনফিউশনটা নিয়েও অনেকবার বলা হয়েছে, এই জায়গাতে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে। এখন হয়তো বা বাজার সাপোর্ট পেলে বা তার পজিশন বা কি ডিভিডেন্ড দেয় বা সেই বিষয়টা দেখে শুনে বুঝে আপনারা সিদ্ধান্ত নেবেন। এখন যেটা সাপ্লাই জোন 524-25 টাকার দিকে, 520 টাকার দিকেই সাপ্লাই জোনটা আছে। তো সবাই ভালো থাকুন। আবারও রাত্রের লাইভে বিস্তারিত আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।